দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে করঞ্জি গ্রাম পঞ্চায়েত উত্তরপাড়া এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ ৩৮ বছর পর ৩১টি পরিবার আরএসপি থেকে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন কুশমন্ডি ব্লক তৃণমূল সম্পাদক রেজা জাহির আব্বাসের হাত ধরে। এছাড়া উপস্থিত ছিলেন করঞ্জি গ্রাম পঞ্চায়েত প্রধান ফরিকুল ইসলাম, জাবেদ, মিয়াদাদ, কামাল উদ্দিন আহমেদ সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। লোকসভা নির্বাচন প্রাক্কালে যোগদান হওয়া খুশি এলাকায় মানুষজন। তৃণমূল রাজ্য সরকার উন্নয়ন ও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দেখে তৃণমূলে যোগদান করলেন। এই বিষয়ে যোগদানকারী মিনারুল ইসলাম বলেন, আমাদের গ্রামে কাঁচা রাস্তা, যাতায়াতের চরম সমস্যা, তাই আজ রাজ্য সরকারের উন্নয়ন দেখে যোগদান করলাম ৩১টা পরিবারের প্রায় ২০০ জনের মতো। এই বিষয়ে কুশমন্ডি ব্লক তৃণমূল সম্পাদক রেজা জাহির আব্বাস বলেন, আজ করঞ্জি গ্রাম পঞ্চায়েত উত্তরপাড়া দীর্ঘ ৩৮ বছর পর আরএসপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী বিপ্লব মিত্র বিপুল ভোটে লিড পাবে, জিতবে। আমাদের খুব খুশির দিন যে আজকে আমাদের কুশমন্ডি ব্লকের করঞ্জি অঞ্চলের আমাদের উত্তর করঞ্জি সংসদে উত্তরপাড়া থেকে প্রায় আজকে ৩৩টি পরিবারে ২১০ জনের মতন ভোটার আজকে আমরা তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দাদা, প্রচার চলছে রাত বিরাতে, কিরকম সাড়া পাচ্ছেন? আমাদের করঞ্জি অঞ্চল তথা আমাদের কুশমন্ডি ব্লকে প্রত্যেকটা বুধে আমরা ঘুরতেছি, আমাদের তৃণমূল কংগ্রেস সৈনিকগণ ঘুরতেছে, তাতে আমরা প্রচুর সাড়া পাচ্ছি এবং আমাদের কুশমন্ডি ব্লক থেকে প্রায় আমরা ২০ থেকে ২৫,০০০ আমরা লিড দিতে যাচ্ছি আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী বিপ্লব মিত্রকে। আপনারা ঢুকলেন, আপনার হাত ধরে ৩১টা পরিবার এসছে, কতটা খুশি? আর এখানে ঘাসফুল ফুটলো আজকে প্রথম, কি বলবেন? না, বিগত দিনে আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিল, এখানে যেটা উন্নয়ন হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত যে মেম্বার ছিলেন একরামুল, তিনার হাত দিয়ে হয়েছে এবং আমরা এখানে আমাদের মাননীয় রেখা রায় মহাশয়ের উদ্যোগে একটা রাস্তা করেছি। আমরা এখানে কথা দিয়েছি, এখানে যেগুলো কাজ বাকি আছে অসম্পূর্ণ, সেই কাজগুলো আমরা আমাদের যে প্রার্থী বিপ্লব মিত্র এবং রেখা রায়ের উদ্যোগে আমার সহযোগিতায় আমরা কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ কাজগুলো আমরা শীঘ্রই করতে চাচ্ছি। কতটা লিড থাকবে এবার প্রার্থীর? কোথা থেকে? করঞ্জি থেকে। করঞ্জি থেকে তো আমরা ৪ থেকে ৫,০০০ আশা করেছি, এটা আরও বাড়তে পারে। যেভাবে আমরা জনগণের সাড়া পাচ্ছি, ভোটারদের সাড়া পাচ্ছি, তো সেটা কিন্তু আরও ছাপিয়ে যেতে পারে। কারণ যে বিজেপি আমাদের যে প্রার্থী হয়েছেন সুকান্ত বাবু, তিনাকে তো আমাদের লোক কোনোদিন দেখেননি এবং এখানে কোনো কাজ করেননি। উনি বারবার আমাদের বিখ্যাত নরগুড়িয়া শিব মন্দিরে পুজো দিতে এসছেন, উনি কিন্তু কিচ্ছু করেননি। আমাদের প্রার্থী বিপ্লব মিত্র এবং রেখা রায়ের উদ্যোগে ওখানে নদীর যে পাড়টা আছে সেই পাড়টা বাঁধানো হয়েছে এবং তোর সঙ্গে আমরা একটা সিঁড়ি করেছি এবং মা বোনদের মানে সুবিধার্থে ওখানে আমাদের রেখা রায়ের উদ্যোগে একটা কিন্তু চেঞ্জিং রুম, ক্লথ চেঞ্জিং রুম আমরা করতে চলছি। আপনারা কতজন পরিবার এখানে কার হাত ধরে যোগদান করলেন? আমরা ৩৩টা পরিবার আরএসপিতে ছিলাম। আমরা রেজা জাহির আব্বাস মহাশয়ের হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করি। কত বছর পর তৃণমূল কংগ্রেসে আসলেন? হ্যাঁ, মিনিমাম ৩৮ বছর হয়ে যাবে। আচ্ছা, তো কোথায় কি দেখে আসলেন? না, আমরা প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে বা মা বোনদের যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে চালু করে বয়স্ক বাবা মাদের যে আমাদের বৃদ্ধা ভাতা, সব কিছুই উন্নয়ন দেখে বা রাস্তাঘাট সব কিছু উন্নয়ন দেখে আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াতলে ঢুকলো। বলছিলেন দাদা, এই এলাকায় যাতায়াতের একটা কষ্টকর ব্যবস্থা ছিল, যে যাতায়াত হচ্ছিল না নিত্যদিন। আপনারা কিছুদিন আগে নিজেরাই রাস্তা তৈরি করলেন গ্রামবাসীদের উদ্যোগে, হ্যাঁ, কি বলবেন? আমরা গ্রামবাসীরা সবাই উদ্যোগ নিয়ে একটা রাস্তা তৈরি করলাম, যে আমাদের অসুবিধা হচ্ছিল যাতায়াত করতে। আমরা সবাই মিলে একটা ডিসিশন নিলাম গ্রামবাসী বসে যে আমাদেরকে একটা রাস্তা করতে হবে, তাই আমরা একটা রাস্তা ঠিক করলাম। আপনারা কি ভোট পার হলে বা আসন্ন লোকসভা নির্বাচন পার হলে আপনারা কি তৃণমূল দলের উপর বা যার হাত ধরে আজকে যোগদান হলেন কোনো আশা বা দাবি কিছু রেখেছেন? হ্যাঁ, আমরা অবশ্যই আশা রেখেছি যে আমরা আরএসপিতে ছিলাম, যেটা আমাদের মানে প্রয়োজন মতো সেটা আমাদের মেটাতে পারতো না। আমরা রেজা জাহির আব্বাস মহাশয়কে বলেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন বলে আমরা আজকে এই পার্টিতে যোগদান করেছি। আপনার নাম দাদা? আমার নাম মিনারুল ইসলাম।